Welcome guys to my Facebook blog. I am Sanjay Adhikari from Gajol. একটা অ্যাডভেঞ্চারাস রাইড করতে চলেছি আমরা আজকে যাব রক গার্ডেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো যাওয়া যাক দার্জিলিংয়ের সবথেকে টাফ সাইট সিন রক গার্ডেন। গুড মর্নিং, বেরিয়ে পড়েছি সেই ডেঞ্জারাস রোড দার্জিলিং টু রক গার্ডেন, যেটা এবারের আমার অ্যাডভেঞ্চার জার্নি ছিল। কারণ দার্জিলিং এবার আসার কারণটাই হচ্ছে রক গার্ডেন, কারণ দার্জিলিং অনেকবার এসেছি। রক গার্ডেনটা একটু যথেষ্টই টাফ। কালকে যতজন ড্রাইভার যে রাস্তা কেমন আছে জিজ্ঞাসা করছে, বলছে না আপনি নিজের গাড়ি নিয়ে যাবেন না, হয় ড্রাইভার হায়ার করেন না হয় গাড়ি রিজার্ভ করেন। পাহাড়ের কোল এটা, আচ্ছা এইটাই তো এনজয়। এখন টাফ রাইড না হলে মজা লাগে। তো এই হচ্ছে রাস্তা যতটাই খাড়া তার পাশাপাশি দেখুন রাস্তায় জল পড়ে রয়েছে। যদি বৃষ্টি হয় এই রাস্তা আরও কিন্তু বেশি ভয়ঙ্কর হয়ে যায়, কারণ রাস্তায় জল পড়ে থাকলে খাড়া রাস্তায় কিন্তু গাড়ি স্কিড করার চান্স থাকে। একে তো খাড়া, তার সাথে বড় বড় বাঁক, এক একটা বাঁক 90 ডিগ্রি বা তারও বেশি অনেক সময় হয়। এই জন্যেই এই রাস্তাতে সাধারণ ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু একটু আসা বিপজ্জনক। এই জন্যই সকলকে কিন্তু রিকমেন্ড করছি না। যাদের পাহাড়ে চালানোর অভিজ্ঞতা আছে এবং কনফিডেন্স লেভেল হাই আছে তারাই কিন্তু আসবেন, অন্যথায় গাড়ি রিজার্ভ করে আসাই ভালো। আমি পাহাড়ে বেশ কয়েকবার নিজের বাইক নিয়ে এবং বেশ কয়েকবার গাড়ি নিয়েও আমি রাস্তায় চলেছি। আমি গতবারও নর্থ সিকিমে গিয়েছি, সিকিমের বিভিন্ন প্রান্তে, দার্জিলিং, বিভিন্ন সাইট সিন কিন্তু আমি করেছি, যার জন্য আমার আত্মবিশ্বাস ছিল যে আমি এই রাস্তায় রাইড করতে পারবো, তাই কিন্তু আমি এসেছি। এইবার শুরু হতে চলেছে আসল টাফ রাস্তা। পাহাড়ের কোল বেয়ে একদিকে পাহাড়, একদিকে কিন্তু খাই এবং তার সাথে খাড়া ঢালযুক্ত রাস্তা। এই জায়গাটাই সবথেকে বেশি বিপজ্জনক। দেখো বাঁকগুলো, টার্নিংগুলো কিন্তু কোথাও কোথাও 180 ডিগ্রিও রয়েছে। আমি যথেষ্ট রাইড কিন্তু এনজয় করছিলাম এবং সঙ্গে আমার ফ্যামিলি, তারাও কিন্তু যথেষ্ট এনজয় করছিল। কারণ একটু একটু ভয়ের পাশাপাশি তারা প্রাকৃতিক সৌন্দর্যকে কিন্তু উপভোগ করছিল। যেমন ভয়ঙ্কর রাস্তা, পাশাপাশি এত ভালো, এত সুন্দর প্রকৃতির কোলে অপূর্ব দৃশ্য, চা বাগান এবং পাহাড়ের সৌন্দর্যে আমরা কিন্তু প্রত্যেকে অভিভূত। আর এই জন্যেই কিন্তু এই ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে কিন্তু আসা।
যে এদিকে একটা খাড়া, সেই খাড়া ঠিক আছে পারবো না কে ওই দিক দিয়ে রাস্তা কেটে দিই এগুলো আগেকার গাড়ির জন্য আর একটু টাক ওঠার সময় ওদের খারাপ এখনো তো আমার কাছে কিছুই মনে হয়নি ভিডিওতে এই রাস্তাগুলোই দেখিয়েছে কি যে সেই ব্যাপক খারাপ এই যে এগুলো হচ্ছে চ্যালেঞ্জিং। ওই যে কিন্তু দেখা যাচ্ছে রক গার্ডেনের দৃশ্য আমরা অলমোস্ট রক গার্ডেনের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি আর সামান্য কিছু পথ এই যে সেই রক গার্ডেন এবং রক গার্ডেনের ঝর্ণা চলে এসছি আমরা রক গার্ডেন। আমরা পার্কিংয়ের দিকে এগোচ্ছি সামনেই পার্কিং প্লেস গাড়ি পার্কিং এর জায়গা। আমরা কিন্তু রক গার্ডেনে বেশ কিছুটা সময় আমরা কাটাই আমরা প্রায় 2 ঘন্টারও ওপরে আমরা রক গার্ডেনে ছিলাম কিন্তু যেহেতু এটি একটি ব্লগ এবং যাওয়া এবং আসার জার্নিটাই আমি কিন্তু বেশি ভিডিওতে দিয়েছি তাই রক গার্ডেনের সামান্য কিছু ফুটেজ আমি এখানে দিলাম। অসম্ভব সুন্দর এই ঝর্ণার দৃশ্য ওই একই ঝর্ণা যেটা আরো উপর থেকে নেমে এসেছে একটু একটু করে আমরা কিন্তু ওপরের দিকে উঠছি এই যে পাহাড়ি ফুলের সৌন্দর্য এবারে আমরা কিন্তু পুনরায় দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবারে খাড়া রাস্তা যতটাই বিপজ্জনক ছিল নামার ক্ষেত্রে ততটাই বিপজ্জনক কিন্তু ওঠার ক্ষেত্রেও কারণ খারাপ পথে কিন্তু যথেষ্টই টাফ আমি বলবো না যে এখানে আসা অসম্ভব কারণ আমি যখন আসতে পেরেছি তখন তোমরাও পারবে শুধু দরকার সামান্য পাহাড়ে চলার অভিজ্ঞতা এবং কনফিডেন্স যদি থাকে অবশ্যই তোমরাও আসতে পারো এবং এই অসম্ভব সুন্দর অভিজ্ঞতা কিন্তু তোমরা নিতে পারো নিজে যেখানে মনে হবে সামনে আরেকটা টার্নিং। তবে গাড়ি নিয়ে কারা কারা আসতে চাও আমাকে কমেন্টে জানাবে আমার এই ভিডিওকে তোমরা সকলেই অবশ্যই লাইক করবে
যদি কিছু কমেন্ট করার থাকে, কমেন্ট রাখার থাকে অবশ্যই করবে, এবং অন্যান্য বন্ধুদের সাথেও কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে যত বেশি সংখ্যক মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়। সুন্দর চা বাগানের দৃশ্য। বেশ কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত, পুরো মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘাটা। তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, তাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি এবং তোমাদেরকে আনন্দ প্রদান করতে পারি। আমি নিজেও আনন্দে থাকতে চাই এবং আমার আশেপাশের মানুষকেও আমি কিন্তু আনন্দ দিতে চাই, কারণ এই দুঃখ কষ্টের জীবনে কিন্তু হাসতে ভোলা যাবে না। রাস্তার ধারেই পাহাড়ের কোলে একটি সুন্দর মাঠ, যেখানে খেলার পাশাপাশি কিন্তু পুলিশ ট্রেনিং হচ্ছে। আমরা মেন রোডের খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর এই জায়গাটা বেশ কনজাস্টেড, তার জন্য এখানে দেখতেই পাচ্ছ জ্যাম। আমাদের কিছুটা পেছনের দিকে পিছিয়ে সাইড দিতে হচ্ছে। এই জায়গাগুলোই পাহাড়ে কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, যদিও আমার গাড়িতে ব্যাক ভিউ ভীষণই সুন্দর, ব্যাক ক্যামেরার জন্য পেছনে সমস্যা সেরকম হয় না। পাহাড়ে কিন্তু যে কোনো মুহূর্তে নতুন নতুন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এটা মাথায় রেখেই চলতে হবে এবং তার জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। ভয় পেলে চলবে না, একদম ঘাবড়ানো যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, যা আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।